সবাইকে শুভকামনা রইল ক্লাস 10-এর জন্য। আজ আমি প্রথমবার আমার ক্লাস 10-এর ছাত্রদের জন্য কিছু অনলাইনে রেকর্ডিং করলাম, যাতে তারা প্রয়োজনে টেক্সটগুলো আরও ভালো করে বুঝে নিতে পারে। আমরা প্রথমেই চলে যাব বেশি দেরি না করে লেসন 1-এ, ফাদার্স হেল্প, বাবার সাহায্য বাংলা মানে করলে। এর লেখক হচ্ছে আমাদের ভারতীয় লেখক আর.কে. নারায়ণ। কি বলছে না, R.K. Narayan is one of the leading figures of early Indian literature. R.K. নারায়ণ হচ্ছে একজন অন্যতম ব্যক্তিত্ব ভারতীয় সাহিত্যে, ইংরাজি সাহিত্যে। His notable works include মালগুডি ডেইজ অ্যান্ড দ্য গাইড। 2 নম্বর লাইনে বলেছে যে তার উল্লেখযোগ্য লেখাগুলো বা কাজগুলো হলো মালগুডি ডেইজ, মালগুডির দিনগুলি, অ্যান্ড দ্য গাইড। He was awarded the Sahitya Akademi Award in 1958 for The Guide. The Guide লেখাটার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল সাহিত্য একাডেমি পুরস্কার। The Story, an edited excerpt from মালগুডি ডেইজ। এই গল্পটা নেওয়া হয়েছে একটা সংক্ষিপ্ত ভার্সন হিসাবে মালগুডি ডেইজ লেখা থেকে। Is about a young boy called স্বামীনাথন। একটা বাচ্চা ছেলে নিয়ে গল্পটা, যার নাম হচ্ছে স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে বিদ্যালয়ে যেতে অনিচ্ছুক, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবার দ্বারা সে বাধ্য হচ্ছে বিদ্যালয়ে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস, গল্পটা বিশ্লেষণ করছে হাউ, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, যে ইভেন্টগুলি পরে পরে বা ঘটনাগুলি পরে পরে আসবে, সে অর্থাৎ ঘটনাক্রমে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, স্বামীর আসল চিন্তাভাবনা তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, ধীরে ধীরে সেটা রূপান্তর হচ্ছে বা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ স্বামীর যে আসল চিন্তাভাবনা তার শিক্ষক স্যামুয়েলকে নিয়ে, সেটা ঘটনাক্রমে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কেন সে স্কুলে যেতে চায় না, এই রকম আর কি। তো যাই হোক, আমরা আজকে ইউনিট 1 পড়া শুরু করে দেব। ফার্স্ট লাইন বলছে লাইং ইন বেড। লাইং ইন বেড, লাইং, ভার্ব লাইং হচ্ছে পার্টিসিপল। আমরা যখন সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স থেকে লিখি তখন আমরা ফার্স্টে কারণ দেখিয়ে দিই। কারণ মানে কি, প্রথমেই কারণটা দেখিয়ে দিই, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি জিনিসটা আমরা বলি। লাইং ইন বেড, বিছানায় শুইয়া, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, হঠাৎ করে একটা ঝটকা নিয়ে বুঝতে পারল, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে মন্ডে মর্নিং চলে এসছে, সোমবার সকাল চলে এসছে। ইট লুকড অ্যাজ দ্য অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, যদিও এটা এক মুহূর্ত আগে মনে হচ্ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, কিন্তু এক্ষুনি মন্ডে চলে এসছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। তো প্রথম এই 3 লাইন প্যারাতে আমরা পড়লাম যে বিছানাতে আমরা যেমন হঠাৎ করে এক ঝটকায় ঘুম থেকে উঠি, কখন, যখন আমাদের হঠাৎ করে কোনো কাজ মনে পড়ে যায়, তখন কিন্তু আমরা ওই রকম ঝটকা দিয়ে উঠি। স্বামী বুঝতে পারলো যে সোমবার সকাল হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, চান করতে হবে, খাবার খেতে হবে, স্কুলের জন্য তৈরি হতে হবে। তো মনে হলো যে এক মুহূর্ত আগেই তো এটা মনে হচ্ছিল শুক্রবার, আর আজকে এক্ষুনি সোমবার চলে এলো। সে তো ভেবেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, দেখো 2 নম্বর প্যারাতে বলছে 9টার সময় স্বামীনাথন হাই তুলল।
আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হয়েছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মাদার খুব আদর করে স্বামীকে প্রস্তাব দিল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, ঠিক আছে তুই বাড়িতে থাক। At 9:30 when he ought to have been in the school prayer hall, 9:30টার সময় যখন তার থাকার কথা স্কুলের প্রার্থনা হলে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখন মায়ের রুমে বেঞ্চের উপর শুয়েছিল। 3 নম্বর প্যারাটা এভাবে শেষ হলো। এবার চলে এসছে 4 নম্বর লাইনে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর আজকে স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা করছে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা কোথাকার গাধা, যা তাড়াতাড়ি জামা পরে রেডি হয়ে নে, যা স্কুলে যা। হেডেক, স্বামী বলছে মাথা ব্যথা করছে। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ, কম ঘুরে বেড়া রবিবারের দিনগুলোতে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, দেখবি সোমবার তোর কোনো মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সে জানতো তার বাবা কতটা কড়া হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার ট্যাকটিক্স কৌশলটা এখানে চেঞ্জ করলো। আমার হাসিও পায়। কি কৌশল চেঞ্জ করলো? আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি তো এত দেরিতে স্কুল যাইনি কোনো দিন। এই হচ্ছে স্বামীর বাবা, আর এই হচ্ছে স্বামী, ঠিক তোদের মতো। ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের ত্রুটি। স্বামী কি বলছে 2 নম্বর লাইনে দেখো, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি দেরিতে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তুই তাকে বলবি যে তোর মাথা ব্যথা হয়েছিল তাই তোর দেরি হয়েছে স্কুলে আসতে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি তো আমাকে বকবেন যদি আমি এরকমটা বলি। 5 নম্বর লাইনে বাবা বলছে, উইলি, সত্যিই তিনি বকবেন? লেট আস সি, চল তো দেখবো আমরা দুজনে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? দেখো কি বলছে, স্যামুয়েল। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টিচার অফ স্বামীনাথন, কোয়েশ্চেন থাকলে তোমরা কি লিখবে? দ্য নেম অফ দ্য টিচার অফ স্বামীনাথন ওয়াজ আর ইজ স্যামুয়েল। স্বামীর বাবা আবার জিজ্ঞাসা করছে, ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় স্টুডেন্টদের বকেন? স্বামী গল্প বানিয়ে কি বলছে দেখো, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি আবার বেশি রেগে যান সেই সমস্ত ছেলেদের প্রতি যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু লেট, আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না বাবা। স্বামীর বাবা বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রেগে যান, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তুই কেন তোর হেডমাস্টারকে বলিস না? ইউনিটটা শেষ হচ্ছে স্বামীর বাবার কথা দিয়ে, দে সেড দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, স্টুডেন্টরা তো বলে, বাকি স্টুডেন্টরা, যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে ভয় পায়। কতটা মিথ্যাবাদী, কতটা কৌশল জানে ছেলেটা স্কুলে না যাওয়ার বাহানা করবার জন্য। এত সুন্দর একটা গল্প দিয়ে ক্লাস 10 শুরু হচ্ছে। ক্লাস 10-এর আমি আগেও বলেছি প্রত্যেকটা টেক্সট খুবই সোজা, তোমাদের সবার বুঝতে পড়তে সুবিধা হবে, এবং তার চেয়েও বড় কথা এখানে খুব ইন্টারেস্টিং গল্পগুলো সব আছে, ছোট ছোট মজার সহজ গল্পগুলো আছে। আচ্ছা, ওয়ার্ড নেক্সটে আমরা চলে যাব শাডার, বলেছিলাম না, শাডার মানে হচ্ছে শারীরিক কম্পন, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার,
যখন আমরা ভয়ে কেঁপে উঠি বা হঠাৎ করে কোনো জিনিস আমরা মানে করব বলে ভুলে যাই, হঠাৎ মনে পড়ে, তখন আমাদের একটা যে শরীরে কম্পন অনুভূত হয় সেটা কিন্তু ফিয়ার থেকে আসে না, সেটা নর্মালি আসে হঠাৎ মনে পড়ে বলে। সেরকমই স্বামীনাথনের ঘুম থেকে উঠেই আচমকা মনে হয়েছিল, বা ওটা মনে করে ঘুমের মধ্যে হঠাৎ করে যে আমাকে স্কুল যেতে হবে, ওই জন্য সাডারও মুভমেন্ট এসে ঘুম থেকে উঠেছিল বিছানায়। আর লোপ, LOAP, লোপ মানে এখানে হচ্ছে আমরা যে বলি না রোম, ROAM, ঘুরে বেড়ানো, এটাও মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার। এটা সেভাবে না রোম যেটা আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, এখানে বলছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার। যে সমস্ত ছেলে মেয়েগুলো আলসেমিভাবে দিনগুলো ঘুরে কাটিয়ে দেয় কোনো বাড়ির কাজ বা পড়াশোনা না করে, সেই ঘোরাটাকে বলছে লোপ। তো যাই হোক, আশা করি এই সহজ টেক্সটটি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। প্রয়োজনে আবার সে লাইন বাই লাইন আমার পড়া অনুযায়ী মানেগুলো বুঝে নিতে পারে, নিজে নিজেও সে মানে করতে পারবে। তো এটা পড়ে রাখবে। এরপর কম্প্রিহেনশন যে এক্সারসাইজগুলো আছে, অর্থাৎ বোধ পরীক্ষণ যে এক্সারসাইজগুলো আছে, এগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে দেব, তোমরাও করার চেষ্টা করে রাখবে। আজকের মতোই এখানেই আমি শেষ করছি।